ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والأدب ليس الجمال بأثواب تزيننا إن الجمال جمال العلم والحسب আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে মানুষ ইতিম কাকে বলে? যার বাবা নাই, যে মানুষটি বাবা হারা হয়ে গেছে। একজন মানুষ না বালিক অবস্থায় তার বাবা মারা গেলেন, এমন মানুষ কি তো মানুষ ইতিম বলে? আল্লাহর বান্দা বলেন প্রকৃত অর্থে সে কিন্তু ইতিম নয়। প্রকৃত অর্থে ইতিম কে ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যেই ব্যক্তির কাছে ইলম নাই, যেই ব্যক্তির কাছে আদব নাই, যেই ব্যক্তির কাছে শিষ্টাচার নাই, যেই ব্যক্তির কাছে ভদ্রতা নাই, যে ব্যক্তির কাছে আদব নাই, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে ইতিম। কেন অভিভাবকহীন যারা আছেন, কোন ইতিম আজ পর্যন্ত না খেয়ে মারা যায় নাই। কিন্তু যার কাছে ইলম নাই, আদব নাই, নৈতিকতা নাই, শিষ্টাচার নাই, পদে পদে পথে ঘাটে তাকে লাঞ্ছিত হতে হয়, ঠিক কিনা? লাঞ্ছনার হাত থেকে, বঞ্চনার হাত থেকে, অপদস্থ হওয়ার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারে না। এই জন্য বলছেন যে ব্যক্তির কাছে আদব নাই, ইলম নাই, ওই ব্যক্তি সবচেয়ে বড় ইতিম। এরপরে বলছেন লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়িনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। আপনি সুন্দর কাপড় পরিধান করলেন, আমি সুন্দর কাপড় পরিধান করলাম, সুন্দর কাপড়ে সৌন্দর্য আসে না। প্রকৃত সৌন্দর্য আসে ব্যবহারে, প্রকৃত সৌন্দর্য আসে বংশমর্যাদায়, প্রকৃত সৌন্দর্য আসে আপনার আচরণে। তবে মনে রাখেন, শুধু বংশ যদি ভালো হয়, বংশ আপনাকে আগায় নিতে পারবে না। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নবীজি বলেন, যেই ব্যক্তির আমল তাকে পিছিয়ে রাখে, তার বংশমর্যাদা তাকে আগায় নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝেছেন? এইবার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দুই বলেন, চাচাজি। আরবের মানুষ মুরব্বীদেরকে চাচা বলে ডাকতো। আরবের সাথে এই দিক থেকে আমাদের মিল আছে। আমরার মুরব্বীরা রে চাচা ডাকি। আমারে তো আজ থেকে 15 বছর আগে মাসে চাচা ডাকি দিয়েছে। দাড়ি যে আছে, আমরা তো আমরার মুরব্বীরা রে চাচা ডাকি। আল্লাহু আকবার। ওই যুগের একটা সুন্দর সভ্যতা ছিল। এই জন্য মানুষকে চাচা ডাকতো, বড়দেরকে চাচা ডাকতো, আর ছোট হইলে বাতিজা ডাকতো। কিটা ডাকতা? বাতিজা 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 বলে ডাকতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা ঝগড়া লাগছে। কইতাম ঝগড়া লাগছে, কইতাম সবাই একমত। হাত তুলেন দি, হাত তুলেন দি। নারে তাকবীর, নারে তাকবীর। আর বেশি না, 5-6 মিনিট ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বয়সে ছোট। বুঝেন তো, জানছেন তো বয়সে ছোট, উনি একদম কম বয়স। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল বুদু মিম্মা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে কিন্তু কথাটা। আল বুদু মিম্মা মাসাতিন নার। আপনারা বয় ভাই না, আমি কম সময় লইয়া বইছি না আজকে। কথা বুঝছেন নি আমার? আমি যে গড়ির দিকে চাই, সময় যে যা ওইটা দেখি আর কি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল বুদু মিম্মা মাসাতিন নার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছিলেন, কোন মানুষ যদি আগুনে পাকানো কোনো জিনিস খায়, তবে রাসূল প্রথমে নির্দেশ দিয়েছিলেন
আগুনে পাকানো কোনো জিনিস খাওয়ার পরে উযু করতে হবে। সুবহানাল্লাহ। কোন চাই দেখি হুকুম যদি থাকতো, নতুন না আপনারা এই হুকুম থাকলে মানে কি বিপদে যে পড়তাম আমরা। আল্লাহর হাবিব বলেন আল ওযু মিম্মা মাসাতিন নার, যদি উযু পড়, যদি তুমি আগুনে পাকানো কোনো জিনিস খাও, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুনের পাকানো কোনো জিনিস খাওয়ার পরে সময় শর্ট করতাম কইছেন না হুজুরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ওযু মিম্মা মাসাতিন নার, আল্লাহর নবী বলেন যদি তুমি আগুন দ্বারা পাকানো কোনো জিনিস খাও তবে তুমি উযু পড়ো। এখন বলেন আগুন দ্বারা কোনো জিনিস খাওয়ার পরে উযু পড়া, এই বিধানটা তো কত কঠিন, কিন্তু বিধানটা কেমন ছিল ওই ব্যাখ্যা আমরা যাব না। ওই বিধান এখন আর নাই, মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, অথবা এর আরো ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যাটা হইল ওযু মিম্মা মাসাতিন নার, আগুন দ্বারা পাকানো কোনো জিনিস খাওয়ার পরে ওযু পড়ার অর্থ হইল কুলি করা এবং হাত ধৌত করা, যেটা আমরা সাধারণত করিই। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যখন বর্ণনা করছেন, আবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে আটকায় ফেলছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আচ্ছা আপনি বলছেন আগুন দ্বারা পাকানো কোনো জিনিস ব্যবহার করলে পরে উযু পড়তে হয়, তেল যে মানুষে বানায় আগুন দ্বারা জাল দিয়েই তো বানায়, ঠিক না বেঠিক? তাহলে তো কোনো মানুষ যদি গোসলের পরে শরীরে তেল লাগায়, আল্লাহর নবীজি তো বলেছেন জুমার দিনে তেল লাগাইয়া যাইও, খুশবু লাগাইয়া যাইও, নিজের আত্মর যদি থাকে না কমপক্ষে বউয়াইন তোর সেন্ট মারিয়া যাইও। আর জোরে, এটা নবীর হুকুম, আমার না, আমার কথা না, আমার কথা না, আমার কথা না। আল্লাহ রাসূল বলছেন জুমার দিনে খুশবু মেখে সুগন্ধি লাগিয়ে মসজিদে যাও, নিজের না থাকলে বউর তো আছে, মাথুন না? আচ্ছা বউয়ের আছে মানে কি? বলে এরা তো কদুর তেল আছে, মাথুন না আপনারা? কদুর তেল যদি না থাকে কমপক্ষে ফেরাসুট তো আছে, ফেরাসুট যদি না থাকে গন্ধরাজ তো আছে, গন্ধরাজ যদি না থাকে জুই তো আছে, জুইও যদি না থাকে আনিকা প্লাস তো আছে, এটাও যদি না থাকে আরো কত ধরনের আছে। আমরা তো কি খাসা তেল, মাথুন না? এটার কোনো গ্যারান্টি আছে? এখন বলছেন রাসূলুল্লাহ যদি তোমার খুশবু না থাকে তো কমপক্ষে বউয়ের খুশবু লাগাইয়া যাও। এরার খুশবু আর কি? বলে তেল তো আছে, কদুর তেল, এটার গ্রান আছে না নাই? বলে এটা লাগাইয়া যাও, জুমায় যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন যদি কোনো মানুষ আগুনের পাকানো কোনো জিনিস খায় ব্যবহার করে তবে তাকে উযু পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আচ্ছা শীতের দিনে কোনো মানুষ যদি গরম পানি দিয়ে উযু পড়ে, সুবহানাল্লাহ বলেন না? দেখছেন কেমনে আটকাইছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আনা তাওয়াদ্দাউ মিনাদ দুহরি আনা তাওয়াদ্দাউ মিনাল হাবিব। আবু হুরায়রা কি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমরা কি তেল মাখলে উযু পড়বো? আমরা কি গরম পানি দিয়ে উযু পড়লেও কি গোসল করলেও কি আমরা উযু পড়বো? এটাও তো আগুন দ্বারা পাকানো। আবু হুরায়রা রাগ করছেন, সুবহানাল্লাহ। এখন রাগ যে করছেন, বড় যে বয়সে বড়, ওই বলছেন ইয়াবনাখি ইদা হাদাসতু হাদিসান ফালা তাদরিব লাহু মাসালাম। আবু হুরায়রা বলেন ও বাতিজা, ও যে বাতিজা কইছিলাম যে ওইটা বুঝাইলাম আর কি। হযরত আবু হুরায়রা বলেন ইয়া আকি বাতিজা, আমি যখন তোমাকে হাদিস বর্ণনা করব, হাদিসের রেফারেন্সে কথা বলবো, তখন তুমি যুক্তি দিও না। সুবহানাল্লাহ, ওই দমক দিছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে মনে কইন আচ্ছা, মুখ বন্ধ করে লইছেন। সুবহানাল্লাহ বলেন, এটা আদব। আরেকদিন আবু হুরায়রার দর্শন আব্দুল্লাহ ইবনে ওমরে, ওই হাদিস উনি বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেম প্রশ্ন করছেন আনা তাওয়াজ্জাউ মিনাদ দুহুন আনা তাওয়াজ্জাউ মিনাল হাবিব।
তেল মাখলেও কি উজু পড়া লাগবো, গরম পানি দিয়ে গোসল করলেও কি উজু পড়া লাগবো। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বয়সে ছোট ছিলেন, দমক দিয়া মুখ বন্ধ করে দিছেন। আব্দুল্লাহ ইবনে ওমর তো আবু হুরায়রার বয়সে মোটামুটি সমান সমান, ইলমেও তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মাকাম মর্যাদা অনেক উপরে, এই জন্য দমক দিতে পারেন না। কিন্তু আরেকটা কথা কইছেন, এটা কইতাম না আমি, আপনারা কইতাম। এখন উনি একটা কথা কইছেন, গোষ্ঠী বুঝুননি আপনারা। কিছু গোষ্ঠী আছে এরারে মানুষের ডরায়, মতন না আসেনি এমন কোন গোষ্ঠী। ওই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বুঝছি, আনতা দাউসি, আপনি হইলা দাউস বংশের মানুষ। আর কিছু পাইছেন না, এটা কইছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বুঝছি আমি আপনি কি বলছেন। এদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাহু আলাদ্দুল খিসাম, এরা বেশি ঝগড়া করে, মানুষে এরারে ডরায়। সুবহানাল্লাহ। আসফিয়াই والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن أو كما قال عليه الصلاة والسلام. صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला, हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী অঞ্চল রাজদিঘির পার বাজারস্থ জামিয়া মাদানিয়া বৃন্দাবনপুর কমলগঞ্জ মৌলভী বাজারের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 7 নভেম্বর মাদ্রাসার কার্তিকা ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মুবারক মাহফিলে চলমান অধিবেশনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অত্যন্ত শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার আগে আমাদের অত্যন্ত আদরের দুলালি দুজন মেয়ে, একজন আমাদেরকে হাদিস শুনিয়েছেন, আরেকজন
মাসআলা মাসাইল আমাদেরকে শিখিয়েছেন। আমি এজন্য বলছি, অনেক মাসআলা আমরা অনেকেই জানি না। এরা যে বলছে উজুর সুন্নত কতটি, কয়টা কইছে? উজুর ফরজ কয়টা কইছে? আর নামাজের ফরজ 13টা। এই 13টা কি আমরা জানা আছে? এজন্য বলছি আমাদের এই মায়েরা আমাদেরকে শিখায়া গেছে। এদের থেকে আমরা হাদিস শুনলাম, এদের থেকে আমরা মাসআলাও জানলাম। আমার আগে কম সময়ে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের রূপসপুর লুৎফিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব। আলোচনায় কি মনে হলো, ওনাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে পারি তো আগামী দিনে আমাদের বক্তার শর্ট হবে না ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? এজন্য আমাদের অঞ্চলের প্রতিটি মাহফিলে আমাদের উদীয়মান আলোচক যারা এদেরকে আমাদের জনগণের সামনে পরিচিত করা দরকার। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? আমাদের মানুষ দরকার নাই না? দরকার, আমাদের লোকজন দরকার, মানুষ দরকার আমাদের। আল্লাহ তাআলা আমাদের উদীয়মান আলোচক যারা আছেন এদের ইলমে, আমলে, ধৈর্যে আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন। একজন আমাদেরকে হাদিস শুনাইলেন, আর একজন মাসআলা মাসাইল শিখাইলেন। এই দুইটার মধ্যে একটা বেশ কম আছে। একজন ফার্মেসিতে ঔষধ বেচলেন, আর আরেকজন প্রেসক্রিপশন করলেন। বুঝাইতে পারছি আমি? না, বুঝাইতে পারি নাই। যিনি ঔষধ বিক্রি করেন ওনার কাছে সব ঔষধই আছে, কিন্তু কোন রোগের জন্য কোন ঔষধ কার্যকর উনি জানেন না। ওইটা জানেন যিনি ডাক্তার, কিন্তু ঔষধ যিনি জানেন না ওনার ফার্মেসিতেও আছে। তো হাদিস এটা ঔষধ। কোন মাসআলায়, কোন মাসআলা কোন হাদিস থেকে বের হয়েছে ওইটা জানবেন একমাত্র তারাই যারা হাদিস বিশেষজ্ঞ এবং যারা ফতোয়া বিশেষজ্ঞ। একজন আমাদেরকে হাদিস শুনাইছেন, উনি কিন্তু জানেন না যে এই হাদিস থেকেই যে এই মাসআলাটা বের হয়। উনি আমাদেরকে হাদিস শুনাইছেন মিফতাহুস সালাতি আত-তুহুর, পবিত্রতা নামাজের চাবি। কি পবিত্রতা? এখন পবিত্র কেমনে হবেন ওইটা উনি আমাদেরকে বলেন নাই। উনি বস হাদিস শুনায়ে গেছেন। এখন পবিত্রতা অর্জন করবেন কিভাবে ওইটা আমাদেরকে শিখাইছেন উনি। উজুতে 4 ফরজ। উজুতে কয় ফরজ? কি করা? মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসা করা, পা ধৌত করা। কি হইল?
পবিত্রতা হইল। কি হইল? তো উনি তো হাদিস শিখাই গেছেন আমাদের, উনিও জানেন না, যিনি শুনাইছেন আমাদেরকে যে এই হাদিস থেকে যেই মাসলা বাইর হইছে। উনি ফার্মেসিতে ঔষধ বেচছেন আর উনি প্রেসক্রিপশন করছেন। কথাটা বুঝছেন আপনারা? হযরত ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা উনি ছিলেন এক মাযহাবের ইমাম, মানে মাসআলা মাসাইল উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। উনার যুগে একজন বড় মুহাদ্দিস ছিলেন সুলাইমান ইবনে মিহরান, যার লকব ছিল, ডাক নাম ছিল, উপনাম ছিল আল আমাশ। একদিন এক মাসআলা ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ইমাম আমশের সামনে উপস্থাপন করেছেন। ইমাম আমশ জিজ্ঞাসা করলেন, ইমাম আমশ যিনি উনি বড় মুহাদ্দিস তাবিঈ, সাহাবীদেরকে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে উনি নবীজির থেকে হাদিস বর্ণনা করেছেন মাত্র এক মাধ্যমে। কয় মাধ্যম? এক মাধ্যম। عن أنس بن مالك عن رسول الله صلى الله عليه وسلم। بس উনি বলছেন আমি আনাস ইবনে মালিক থেকে শুনেছি আর উনি নবীজির কাছ থেকে শুনেছেন। ওনারা নবীজির মধ্যখানে মাত্র কয়জন? একজন। আমার থেকে নবীজি পর্যন্ত 26 জন। কতজন? 26 জন। আর উনি নবীজির থেকে এই হাদিস শিখেছেন মাত্র কয়জনের মাধ্যমে? একজন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এই পর্যায়ের মানুষ আমাদের মাযহাবের ইমাম সাহেব ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা অনেক ঐতিহাসিকদের বর্ণনা হলো উনিও তাবিঈ, উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবীকে উনি দেখেছেন। বিদায় আমাদের ইমাম সাহেব, আমাদের ইমামে আবু হানিফা উনিও তাবিঈ, অর্থাৎ যিনি সাহাবী দেখেছেন। তো আমশ রাহমাতুল্লাহি আলাইহির সামনে যখন ওই মাসআলার সমাধান উনি দিলেন, ইমামে আমশ জিজ্ঞাসা করলেন, এই মাসআলা আপনি সমাধান পেলেন কোথায়? ইমামে আবু হানিফা বলেন, আপনি যে আমার কাছে জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ऐ बाद सबा तू मेरी फरियाद लिए जा, ऐ बाद सबा तू मेरी फरियाद लिए जा, सरकार मदीने को मेरी याद लिए जाओ, सरकार मदीने को मेरी याद लिए जाए, ला इलाहा इल्लल्लाह। মাইক চলতেছে? আচ্ছা, মাশাআল্লাহ, সবই তো চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন জোরে। আপনাদের মনের পাওয়ার দেখছেন?
দুয়ার পাওয়ার দেখছেন? বাস কিছু সময় অন্ধকার ছিল, আলোকিত হয়ে ফ্যান অফ করেন, ফ্যান সবগুলো অফ করেন। এখন ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, আপনি আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন ওই হাদিস থেকে আমি এই মাসআলার সমাধান বের করেছি। ইমামে আমাশ রাহিমাহুল্লাহু তাআলা তখন বলেছিলেন, হ্যাঁ, নাহনু সায়াদানা, আমরা হচ্ছি ফার্মাসিস্ট, ওয়া আনতুমুল আতিব্বা, আর আপনারা হচ্ছেন ডাক্তার। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তার তিরমিজি শরীফের এক জায়গায় লিখেন, আল ফুকাহা আ'লামু বিমাআনিল হাদিস, কোন হাদিসের কোন অর্থ, কোন হাদিসের কোন ব্যাখ্যা, এই ব্যাপারটা সবচেয়ে বেশি জানেন যারা উম্মতের মুফতিয়ানে কেরাম, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। যেমন ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম লাইথ ইবনে সাদ, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, ওই সমস্ত বুজুর্গানের দিন, আরো অনেক নাম নেওয়া যাবে। এরা ছিলেন এই উম্মতের ফকিহ, এরা ছিলেন এই উম্মতের মুফতি। ওনারা নবীজির হাদিস থেকেই মাসআলা আহরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিস জরুরি। এখানে যতগুলো হাদিস আমাদের এই ছোট্ট সোনামণি বর্ণনা করেছে, এর বেশিরভাগ অনেক বিধিবিধানের সাথে সম্পর্কিত। উলামায়ে কেরাম এই সমস্ত হাদিস থেকে হাজারো লাখো মাসআলা আমাদের সামনে উপস্থাপন করেছে। মুহাদ্দিসিনে কেরাম এত কষ্ট করে হাদিস বর্ণনা করেছেন। আজ আমরা কয়েকটা হাদিস মুখস্থ রাখা আমাদের জন্য কি পরিমাণ কঠিন। বই থেকে পড়ে আমরা মুখস্থ করতে পারি না। আর ওই সময় তো একটা মাধ্যমই ছিল, সিনা দর সিনা, সিনা দর সিনা। সুবহানাল্লাহ। ওনাদেরও লিখিত ছিল না, মুখস্থ বর্ণনা করতেন, আর ওনারাও মুখস্থ ইয়াদ রাখতেন। কেউ হয়তো নোট করতেন, বাস এতটুকু। কিন্তু স্বাভাবিকভাবে লিখিত কোনো কিতাব ছিল না। এমন ভাবে প্রায় 100 বছর অতিবাহিত হয়েছে। কত বছর? 17 না 100 বছর। কত বছর? ওইদিকে কান দিয়ে না, মানে আমাদের কথা চালাই আছে, সময় তার গতিতে চলে যায়। ঠিক আছে? আল্লাহর রাসূলের ইন্তেকাল 11 হিজরিতে, বর্তমানে 1447 হিজরি। রাসূলের ইন্তেকাল কত হিজরিতে? জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসেন আমরা অন্ধকার থাকলে কি হইল, আমারে তো আর দেখছনি আপনার মাতুন না আপনারা, আর আমিও তো আপনারা সেরা যে দেখছি না এমন না, অনেকে তো আমি চিনিই। আর মোটামুটি যারা নতুন আসছেন, যা দেখার দেখিলেইছি তো আগে, কেটা কইন আপনারা, এজন্য না দেখলেও অসুবিধা নেই। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো 11 হিজরিতে। কথাগুলো খুব ভালোভাবে বুঝিয়েন। রাসূলের ইন্তেকাল 11 হিজরিতে, আর হাদিস লেখার উদ্যোগ নিলেন যিনি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি মুসলিম বিশ্বের শাসনভার গ্রহণ করেছিলেন প্রায় 99 হিজরিতে। কত হিজরিতে? এর মানে নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি 99 হিজরি পর্যন্ত গতানুগতিকভাবে, ধারাবাহিকভাবে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে হাদিস লেখা হয় না। তো হাদিস ছিল কোথায়? ওই আপনার ছোট বাচ্চি যেভাবে মুখস্থ করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পর্যন্ত বলেছে, ঠিক তেমনি ভাবে সেই যুগে ছাত্ররা উস্তাদদের কাছ থেকে হাদিস মুখস্থ করত 1000, 2000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ পর্যন্ত। এমন ভাবে তারা হাদিস বর্ণনা করতেন, হাদিস মুখস্থ করতেন, হাদিসগুলো বর্ণনা করতেন, উস্তাদদের কাছ থেকে মুখস্থ রাখতেন। আজ আমাদের এই মেয়ে যেইভাবে নবীর হাদিস মুখস্থ রেখেছে, ওই এইভাবেই সেই যুগে হাদিস মুখস্থ রাখা হইতো। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত মাদারিস থাকবে, আল্লাহর কোরআন যেমন বিলীন হবে না, নবীর হাদিসও বিলীন হবে না। কেন? আল্লাহ তাআলা হাজারো মানুষ তৈরি করে দিবেন। আমার যেই মেয়ে সুন্দর করে কথাও বলতে পারে না, আমার যেই ছেলে সুন্দর করে কথাও বলতে পারে না, আল্লাহ তার মাধ্যমেও আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে সংরক্ষণ করবেন। আল্লাহর নবীর যুগে কিছু তো এমনও ছিলেন বেশি বেশি হাদিস বর্ণনা করতেন। তো অনেকের মনে আসতো, উনি এত হাদিস কেমনে বর্ণনা করেন? ওনার জেহেন শক্তি, ওনার মেধা শক্তি, স্মরণ শক্তি এত প্রখর ছিল। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, ওনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নাম তো শুনেছেন, শুনেন নাই? কি নাম? এই নাম তো আমরা সবারই জানা আছে আলহামদুলিল্লাহ। যদিও এটা ওনার নাম না, এটা উপনাম। এটা কি উপনাম? আবু হুরায়রা শব্দের অর্থ হইল বিলাইয়ের বাপ। কার বাপ? হুরায়রা মানে বিলাই, মানে ছোট বিলাই। হুরায়রা মানে ছোট্ট বিলাই। আবু হুরায়রা ছোট্ট বিলাইয়ের বাপ। আবু হুরায়রাকে এই নাম কেন দেওয়া হইল? বলছেন একদিন রাসূল দেখেন আবু হুরায়রা ছোট্ট একটা বিলাইয়ের সাথে খেলাধুলা করছেন। নবীজি দূর থেকে ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, ও ছোট্ট বিলাইয়ের বাপ। ওই নাম হয়ে গেছে। এখন আর মানুষ ওনার আসল নাম কি তা জানেই না। মানুষ ওনাকে কি বলে? আবু হুরায়রা বলে। আসল নাম কি জানাই নাই মানুষের। জানা নাই যে কি পরিমাণ জানা নাই। মুহাদ্দিসিনে কেরাম ওনার আসল নাম কি বলতে 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 কেউ 40টাও বলছে। কি নাম ওনার? আব্দুর রহমান ইবনে সাখর নাকি আব্দুল্লাহ ইবনে আমর? কেউ এই দুইটা প্রসিদ্ধ, কিন্তু বলতে 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 গিয়ে কেউ তো বলছেন 40টা পর্যন্ত বলছেন, বলে ওনার নাম এটা ছিল, ওনার নাম এটা ছিল, ওনার নাম এটা ছিল, ওনার নাম এটা ছিল, এইভাবে 40টা পর্যন্ত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। মানে উনি ওনার ডাক নামে, উপাধিতে, উপনামে প্রসিদ্ধ ছিলেন। উনি ওনার মূল নাম কি? অনেক জায়গায় দেখছেন না, কিছু জায়গায় আছে, আমরা এদিকে একজন আছে বিআই,
এটা নাম না মুসৈর বিয়ে, এখন মুসৈর বিয়ের মানে নাম কি মাঝে জানেই না, মুসৈর বিয়ে ওইটার নাম নেই, ওইটা একটা উপাধি, উপনাম। আল্লাহ নবীজির সাহাবী, নবীজি অনেককে অনেক ভাবে ডাকতেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ করলেন ফাতেমার উপর। কার উপর? ফাতেমা ওনার কে? স্ত্রী। স্ত্রীর উপরে রাগ কেন আমরা করি? মাতুন না আপনারা না, সব ফ্যামিলিতেই ঝামেলা আছে, কিছু না কিছু আছেই তো। আরে ওনারও তো বাঁকা হাড্ডির তৈরি, একটু আধটু একটু বেশ কমই বইতো। স্বামী দেখবেন মাঝে মধ্যে রাগ করবেন, আলী রাদিয়াল্লাহু আনহু রাগ করছেন, রাগ কইরা যাইবেন আর কই, উনি গিয়া মসজিদে ঘুমাই রইছেন। সুবহানাল্লাহ। আমরা দেশের মানুষে বউরুফে রাগ করিয়া কই যায়, কোন জায়গায়? বাজারে যায়। এখন আর উনি রাগ করে গেছেন কই? নবীর মসজিদ নিশ্চিত পাকা ছিল না, প্লাস্টার ছিল না, ঢালাই ছিল না, ইট ছিল না, প্লাস্টার ছিল না। আল্লাহর নবীজির সাহাবী আলী নবীজির মসজিদের মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, নবীজির জামাই, নবীজির দামান। যে মাত্র মসজিদে গিয়ে বসেছেন, শরীরের মধ্যে ধুলা বালি লেগে আছে। আল্লাহর নবীজি ডাক দিলেন, হুম আবা তুরাব, ও মাটির বাপ তুমি দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। কার বাপ? আল্লাহর নবীজি বললেন, কুমিয়া আবা তুরাব, আরে ও মাটির বাপ দাঁড়ায়া যাও, মাটির বাপ দাঁড়ায়া যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। নবীজি ইঙ্গিত করে দিলেন, মাটির বাপ কেন বলছি? যেন মাটির মতো হয়ে যাও, মাটির মতো হয়ে যাও। আর যা ভুল ভ্রান্তি হইছে, মনোমালিন্য হইছে, সবগুলো তুমি সহজে ভুলে যাও। তাহলে বোঝা গেল আল্লাহর নবীজি অনেককে অনেক নামে ডাকতেন, যাকে যে নামে ডাকতেন প্রত্যেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই নাম, সেই উপনামটাই সব সময় ব্যবহার করতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা নবীজির সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পেয়েছেন মাত্র ৩-৪ বছরের মতো। ২৩ বছরের নবুয়তি জিন্দেগি নবীর ছিল, কিন্তু আবু হুরায়রা নবীজিকে পেয়েছেন মাত্র ৩ বছর বা ৪ বছর। ওই ৩-৪ বছরের ভিতরে ২৩ বছরে যারাও ছিলেন, এদের চাইতে হাদিস উনি বেশি বর্ণনা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত হাদিস উনি কিভাবে বর্ণনা করলেন? মানুষ সমালোচনা শুরু করে দিল, খিরি আবু হুরায়রার কি হয়ে গেল? আকসার আবু হুরায়রা এত বেশি হাদিস বর্ণনা করেন, এত বেশি হাদিস বর্ণনা করেন। অনেকের মনে ধারণা ছিল, মনে হয় আবু হুরায়রা অনেক কিছু মনে হয় মন মতো বলে দেন। আবু হুরায়রার মনে হলো জবাব তো দিতেই গবি, এত হাদিস আমি কেমনে বর্ণনা করি? আবু হুরায়রা বলেন, আমি এত হাদিস কেমনে বর্ণনা করি? কারণ বর্ণনা করলেন, আমি তো এমন একজন মানুষ, যেই মানুষটির আর কেউ নাই, তার একমাত্র নিজেকে নিয়েই চিন্তা, তার সন্তানাদিও নাই, তার স্বামীও নাই, আর তার স্ত্রীও নাই, তার স্বামীও নাই, তার বাবাও নাই, মাও নাই, কোনো কিছুই নাই। সব কিছু উনি ত্যাগ করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে পড়ে থাকতেন। উনি বাড়ি ছেড়েছেন, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন।
এইবার আবু হুরায়রা বলেন, শুনে রে উম্মত, আমি কেন হাদিস বর্ণনা করি বেশি? আমার ভাইয়েরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন, যাদেরকে মুহাজির বলা হয়, আরেক দল হলেন যারা মদিনার মানুষ, মুসলমান, যারা আনসার উপাধি পেয়েছেন, মুহাজিরদেরকে ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার মুহাজির ভাইরা যারা ছিলেন তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আত্মনিয়োগ করেছেন। ব্যবসা করার জন্য তারা বাজারে চলে যেতেন। অনেক সময় আমার আনসার ভাইরা যারা ছিলেন এরা ক্ষেত কামার করার জন্য, কৃষির জন্য জমিনে চলে যেতেন, বিশ্রায় চলে যেতেন। আর আমি আবু হুরায়রা, আল্লাহর নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, শুধু এতটুকুই নয়, এই কারণেই নয়। আবু হুরায়রা বলেন, একদিন নবীজির কাছে আমি গেলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি গো, আমি তো এমন মানুষ, আপনার কাছ থেকে আমি অসংখ্য গণিত হাদিস শুনি, কিন্তু আমি মুখস্থ রাখতে পারি না গো। এই জন্য আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আমার জন্য আপনি দোয়া করেন, আমাকে আপনি কোন তাদবির দেন, যেমন ভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে বুজুর্গদের কাছে যান, বলরামপুরি সাহেব যাদের কাছে যান, রূপসপুরের মুহাদ্দিস সাহেবের কাছে যান, আমাদের কলাবাড়ি হুজুরের কাছে নিয়ে আসেন। কেন নিয়ে আসেন হুজুর? আমার সন্তান পড়ে কিন্তু মুখস্থ রাখতে পারে না, এত পড়ে এত পড়ে এত পড়ে কিন্তু ভুলে যায়। আমার সন্তান মুখস্থ রাখতে পারে না, আপনি কোন একটা তাবিজ দেন, মাথায় হাতটা ভুলাইয়া দেন, একটু দোয়া করে দেন, বরকতের দোয়া করে দেন, আমার সন্তানটা যেন বিপদগামী না হয়, আমার সন্তানটা যেন যা পড়ে মুখস্থ রাখতে পারে। এমন একটা আবেগ নিয়ে আমরা অনেকেই আমাদের বড়দের কাছে যাই, দোয়া নিয়ে আসি, সন্তানদের জন্য দোয়া নিয়ে আসি। আবু হুরায়রা বলেন, আমার তো কেই বাসে, আমি সরাসরি আল্লাহর নবীজির কাছে গেলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, ওগো নবীজি, ইন্নী সামিতু মিনকা হাদিসান কাসীরান আনসা। আল্লাহর নবীজি গো, আমি আপনার জবান থেকে অনেকগুলো হাদিস শুনি, কত হাদিস যে আমি আপনার জবান থেকে শুনি, কিন্তু গো নবীজি, আমার বড় একটা আফাত হলো, আমি হাদিস শুনলে ভুলে যাই, আমি হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই। কি পরিমাণ প্রকুর মেধা শক্তির অধিকারী আবু হুরায়রা, এরপরেও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে যাই, ওগো নবীজি, আমি অনেক কিছুই শুনে কিন্তু ভুলে যাই, আমি তো এত পরের মানুষ, আমিও তো কত কিছু পড়ি কিন্তু ভুলে যাই। আবু হুরায়রা বলেন, আমি নবীজির কাছে ভুলের শিকায়ত করলাম, আমার সাকওয়াটা নবীর কাছে পেশ করলাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এই পৃথিবীতে মানুষ ভুলে যায়, কেন ভুলে যায়? ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম শাফির উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র, যারা কুফার মধ্যে হাদিসের সবচেয়ে বেশি খেদমত করেছেন, তন্মধ্যে একজন হচ্ছেন ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহু তাআলা। ওনার ছাত্র হচ্ছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, যিনি শাফি মাযহাবের ইমাম। ইমাম শাফি উস্তাদ কে বলেন, উস্তাদ জি আমার, আমি তো কত কিছুই পড়ি, কত কিছুই শুনি আমি, কিন্তু আমি যে ভুলে যাই। যদি আপনি আমাকে কোনো তাদবির বলে দিতেন, যদি আমি না ভুলার কোনো ধরনের তাদবির আমাকে বলতেন, আমি যেন ভুলি না, যদি আপনি আমাকে কোনো তাবিজ দিতেন। ইমাম শাফি বলেন,
আমার উস্তাদ আমাকে বলেন, তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি গুনাহ ছেড়ে দিতে পারো, তুমি জীবনে আর কোনো কিছু ভুলবে না। জোরে বলেন। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। আল্লাহর বান্দা বলেন, আমি ওয়াকি ইবনুল জাররাহকে বললাম, আল্লাহর ওলি আমি ভুলে যাই, ভুলে যাই, আমি যেন মনে রাখতে পারি এমন কোন তাদবীর আপনি আমাকে বলেন, নসিহত করে দেন। ওয়াকি ইবনুল জাররাহ বলেন, তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। কেন জানোনি? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ওয়াকি ইবনুল জাররাহ বলেন, তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। কেন জানোনি? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। ইলম কোন জিনিস, কেমন জিনিস তুমি জানোনি? আল্লাহর ওলি প্রিয় তালিবুল ইলম শুনে রাখো, ইলম কোন জিনিসের নাম, ইলম কোন জিনিসের নাম। উলামায়ে কেরাম শুনে রাখ, আমি আমাকে বলছি ইলম কোন জিনিসের নাম। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। জ্ঞান কার নাম জানেননি? ইলম হইল মহান আল্লাহর পক্ষ থেকে এক নূর। জোরে বলেন। আপনি মাদানিয়া মাদ্রাসা রাজদিগির বাড়ি প্রতিষ্ঠা করেছেন, কি অর্থ জানেননি? আপনি ইলমের নূর এখানে নিয়ে এসেছেন, ইলমের নূর নিয়ে এসেছেন, ইলমের নূর নিয়ে এসেছেন। আরে ভাই আমার, ইলম কার নূর? ইলম তো আল্লাহর নূর, আল্লাহর নূর। জুড়ে বলেন ঠিক কিনা? ইলম তো আল্লাহর নূর, আল্লাহর নূর। আপনি আল্লাহর নূর নামিয়ে আনছেন, আপনি আল্লাহর নূর নামিয়ে আনছেন, আপনি আল্লাহর নূর নামিয়ে আনছেন। আপনি জানেননি কি করেছেন? আপনি আল্লাহর নূর নামিয়ে আনছেন দুনিয়াতে। ওই জায়গা কত ধন্য, কত ধন্য, কত ধন্য, যে জায়গাতে আল্লাহর নূর প্রতিনিয়ত নামতে থাকে। ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। ইলম তো হলো আল্লাহর পক্ষ থেকে এক নূর। ও নূরুল্লাহি লা ইউতা লিআসি। এইবার আমার কথা এসেছে, ও নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহর নূর আল্লাহ তার গুনাহগার মানুষকে দেয় না, গুনাহগার মানুষকে আল্লাহর নূর দেন না। আল্লাহর পক্ষ থেকে নূর পবিত্র জায়গাতে আসবে, পবিত্র জায়গাতে আসবে, পবিত্র জায়গাতে আসবে। গুনাহগার আল্লাহর নূর থেকে বঞ্চিত হবে। ইলম যদি আল্লাহর নূর হয়, তবে আল্লাহর নূর তো কোনো গুনাহগারকে দেওয়া হয় না, আল্লাহর নূর তো কোনো গুনাহগারকে দেওয়া হয় না। এটা কেমনে বুঝাবো আপনাদেরকে? মনে করেন বিমান যে ল্যান্ড করে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দরে, দুনিয়ার যে কোনো বিমানবন্দরে বিমান কখন ল্যান্ড করে? যদি রানওয়ে পরিষ্কার হয়, যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় তবে বিমান ল্যান্ড করে। যদি রানওয়ে পরিষ্কার না হয় বিমান ল্যান্ড করে না। যদি কুয়াশা থাকে বিমান ল্যান্ড করে না। যদি খুব দূরের অন্ধকার থাকে বিমান ল্যান্ড করে না। রানওয়ে যদি পরিষ্কার না থেকে বিমান ল্যান্ড করে না। কি মনে হইল? স্বাভাবিক একটা বিমান শত 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 হাজার ফিটি ধরেন, হাজার গজি ধরেন, এর উপরের একটা বিমানও নামতে গেলে রানওয়ে পরিষ্কার থাকতে হয়। কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উপর থেকে
আল্লাহর নূর নামবে, আল্লাহর নূর নামবে, আল্লাহর নূর নামবে। আপনার কলব নামক, অন্তর নামক, হৃদয় নামক ওই রানওয়েটা যদি পরিষ্কার না হয়, গুনাহ থেকে মুক্ত যদি না হয়, ওই রানওয়েতে আল্লাহর পক্ষ থেকে ইলম নামবে না। ঠিক কিনা? কথাটা বুঝাইতে পারছিনি আমি এখন? ওয়াকি ইবনুল জাররাহ বলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালিয়াসি। ইলম হলো আল্লাহর নূর, আল্লাহর নূর। আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে নূর দেন। আসুন বন্ধুরা, আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার প্রিয় মানুষেরা, আমি বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমি তো অনেক হাদিস আপনার কাছ থেকে শুনি, কিন্তু ভুলে যাই। যদি আপনি কোনো তাদবির করতেন যেন আমি মুখস্থ রাখতে পারি, তবে আমার জন্য বড় ভালো হইতো। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, ঠিক আছে, আমি তাদবির করে দিচ্ছি, তোমার সঙ্গে কি আছে বলো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে একটা চাদর আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের পোশাক কেমন ছিল? ইম্মা কিসাউন ওয়া ইম্মা রিদাউন ওয়া ইম্মা ইজারুন ওয়া কিসাউন ওয়া ইম্মা ইজারুন ওয়া রিদাউন। ওনারা কেউ তো এক কাপড়ই পরিধান করতেন, শুধু চাদর, আর কেউ তো বা দুইটা কাপড় পরিধান করতেন, নিচে একটা উপরে আর একটা। নিচেরটার নাম হলো লুঙ্গি, উপরেরটার নাম হলো চাদর। কেউ তো বা প্যান্টের মতো পাজামা পরিধান করতেন, উপরে চাদর গায়ে দিতেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আমার সাথে আমার চাদরখানা আছে। আল্লাহর নবীজি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তোমার চাদরখানা বিছাও, তোমার চাদরখানা বিছাও, তোমার চাদরখানা বিছাও। মাঝে মধ্যে আমরাও তো চাদর গায়ে দেই, মাঝে মধ্যে আমরাও তো রুমাল গায়ে দেই। অনেক সময় নামাজে দাঁড়াই, আমার কাছে কোনো মুরব্বী, কোনো বড় আলেম, ওই বড় আলেমের সামনে যদি চাদরটা বিছায় দিতে পারি, ওই বড় আলেমের সামনে যদি নিষ্পরিষ্কার থাকে, কিন্তু বালু আছে, ঝাড়া দিলে বালু পড়ে যাবে। কোনো বড় আলেম, কোনো বুজুর্গ, কোনো আল্লাহর ওলি, কোনো মুরব্বী, যেই মুরব্বীর এইভাবে নামাজ পড়তে কষ্ট হবে, আপনি আপনার গামছাটা, আপনি আপনার চাদরটা, আপনি আপনার রুমালটা ওনার সামনে বিছায়া দিলেন, আল্লাহর বলি গো, নামাজটা পড়ো, আরামে পড়ো, আরামে পড়ো, আরামে পড়ো। দোয়া কার নাম, দোয়া কার নাম। আপনি নামাজটা পড়বেন আর বলবেন, কত ভদ্র মানুষ আমার সামনে তার চাদরটা বিছায়া দিল। আল্লাহর বান্দার জবান থেকে দোয়া বের হবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ফাবাসাততু রিদাই, আমি আমার চাদর কেনে বিছায়া দিলাম। আল্লাহর নবীজি বলেন, চাদর বিছাও, চাদর বিছাও, চাদর বিছাও। আবু হুরায়রা বলেন, আমি চাদর কেনে বিছায়া দিলাম। চাদর কানা যখন বিছাইলাম, আবু হুরায়রা বলেন, فغرف رسول الله صلى الله عليه وسلم بيديه। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবীজি তার দুইখানা হাত এমন ভাবে মুখের সামনে নিলেন, আর মুখের সামনে নিয়ে এইভাবে করলেন, আর এইভাবে দুইটা হাত দ্বারা এইভাবে বন্ধ কইরাম। আমার চাদরের মধ্যে কি যেন রাখলেন, আমি দেখলাম না, আমি বুঝলাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীজি কি রেখেছেন আমি জানি না, জানি না। আল্লাহর নবীজি কি রেখেছেন আমি দেখি নাই, আমি বুঝি নাই, আমি জানি না, আমি দেখি নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে রাখলেন, আর আমাকে বললেন, আবু হুরায়রা, এইবার তোমার চাদরখানা তুমি বাজ করে নাও। সুবহানাল্লাহ বলেন। বাজ কেমনে করেন বোঝেননি? চাদরখানা যখন আপনি সুন্দর করে বাজ করবেন, এটা হলো একটা বাজ।
আর আমরার দেশের আর একটা বাজ আছে দলা মশা করিলাওয়া মতন না আসেনি। আল্লাহর হাবিব আবু হুরায়রা এইবার তোমার চাদরকে তুমি ভাঁজ করে দাও। আবু হুরায়রা বলেন আমি আমার চাদরখানা ভাঁজ করে নিলাম। আল্লাহর নবীজি বলেন তুমি তোমার চাদরখানা ভাঁজ করে নিজের সাথে করে নিয়ে যাও। আবু হুরায়রা বলেন আমি চাদরখানা ভাঁজ করে আমার সিনার সঙ্গে লাগাইলাম। জোরে বলেন বুঝছেন না? বুঝছেন না? কোন জায়গায় লাগাইছেন? আবু হুরায়রা বলেন আমি চাদরখানা ভাঁজ করে আমার সিনার সঙ্গে লাগাইলাম। এই দুনিয়াতে যা হয় সব কিছু তো সিনার মধ্যে আসে, কলবে আসে। কলবে হচ্ছে মানুষের পুরা বডির রাজধানী। আল্লাহর নবীজি বলেন উম্মাহ শুনে নাও আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা। আল্লাহর নবীজি বলেন প্রত্যেক মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন ওই গোশতের টুকরা যদি সঠিক বুদ্ধির প্রতীক হয়ে যায়, যদি সুন্দরভাবে চলে, যদি সঠিক হয়ে যায়, নবী বলেন তবে তোমার পুরোটা বডি সঠিক। আর যদি ওই গোশতের টুকরার মধ্যে কোনো ধরনের বিপত্তি চলে আসে, পুরা বডির মধ্যে বিপত্তি চলে আসে, আল্লাহর নবীজি বলেন চিনচনি গোশত টুকরার নাম কি? বলেন না না চিনি নাই। আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবীজি বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব এবং হৃদয়। সুবহানাল্লাহ। ওই গোশতগুলো কলব এবং হৃদয়, ওই গোশতগুলো হৃদয়, গোশতগুলো কলব, গোশতগুলো আত্মা। আল্লাহর নবীজি বলেন আত্মা যদি ঠিক হয়ে যায় তোমার পুরাটাই ঠিক হয়ে যাবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন আমি চাদরখানা আমার সিনার সঙ্গে যুক্ত করে নিলাম। আবু হুরায়রা বলেন যে মাত্র সিনার সঙ্গে চাদরখানা যুক্ত করে নিয়েছি, এরপর থেকে নবীজির জবান থেকে আমি যা শুনেছি একটা কথাও আমি জীবনেও ভুলে যাই না। আর জোরে বলেন একটা কথা আমি জীবনেও ভুলে যাই নাই। কেমনে হলো? ওই নবীজির কি যেন রেখেছেন তাও তো আমি জানি না। আল্লাহর পয়গম্বরের শ্বাসের মধ্যে তো বরকত, আল্লাহর নবীজির তুতুর মধ্যেও তো বরকত, আল্লাহর নবীজির হাতের ছোঁয়ার মধ্যেও তো বরকত, আল্লাহর পয়গম্বরের হাতের থেকে যদি পানির ফোঁটা পড়ে তার মধ্যেও তো বরকত, আল্লাহর নবীজির শ্বাসের মধ্যে, মুখের বাতাসের মধ্যে বরকত, আল্লাহর নবীজির লোহাবের মধ্যে বরকত, নবীজির লবের মধ্যে বরকত, আল্লাহর নবীজির হাতের ছোঁয়ার মধ্যেও তো বরকত। জানি না কি হয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইক ঠিক করতেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র চাদরের ভিতরে কিছু রেখেছেন, ওটা যখন সিনার সঙ্গে যুক্ত করেছি সাথে সাথে অ্যাকশন হয়ে গেছে। জীবনে যা শুনেছি একটা কথাও আমি জীবনে ভুলি না। সুবহানাল্লাহ। আহা, বুঝেছেন? আচ্ছা কথা আমরা অনেক দূরে নিয়ে গেছি, আমরা এত দূরে আর যাব না ইনশাআল্লাহ। আমি যেই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে কোরআনে মাজিদের আয়াত আমি তেলাওয়াত করেছি, এই কথাগুলোতেই আমরা চলে আসি। শুনলাম আমরা তাদের জবান থেকে হাদিস, শুনলাম আমরা তাদের জবান থেকে মাসআলা মাসাইল, শুনছি না আমরা? এদের কাছ থেকেও শেখা যায় কিনা? জোরে কোন রে ও শেখা যায় না? এদের কাছ থেকেও তো শেখা যায়। এই দুনিয়াতে কত পুরুষ আছেন, কত বাবা আছেন, এরারে ঠিক করছে তার মেয়েরা, আছে না নাই? এই দুনিয়াতে কত বাবা আছে যাদেরকে ঠিক করছে তার ছেলেরা, ছেলেরা ঠিক করছে। বাবা যখন দেখলেন ছেলে আমার মাদ্রাসায়, উনি বলেন দাড়ি না রেখে আর পারবো না।
বাবা যখন দেখেন মেয়ে মাদ্রাসায় মোটামুটি মাশাআল্লাহ অনেক পড়নেওয়ালা হয়ে গেছে, মেয়ে বাবাকে আসি বলে আব্বা যান মাদ্রাসায় অভিভাবক মিটিং, এখন অভিভাবক মিটিংয়ে আপনাকে যেতে হবে। বাবা মনে মনে চিন্তায় পড়ে যান, মুখের যে অবস্থা, কেমনে অভিভাবক মিটিং গোজাইতাম, মনে মনে বড় চিন্তায় পড়ে যান। পরের দিন আবার দাওয়াত দেন, এর 2 সপ্তাহ পুরি 2 মাস পরে আবার দাওয়াত দিই। বাবা আবার চিন্তা করেন কেমনে যাইতাম, ওই মিটিং এ অনুপস্থিত। পরের বছরও 2-3 মিটিং এ অনুপস্থিত। বাবা মনে মনে বলেন প্রতিদিন আমার সন্তান, প্রতিটা মাসে আমার সন্তান আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলে, আর আমি যাইতে পারি না। কেন পারি না? ওই যে একটা দুর্বলতা আমার কাছে আছে। বাবা নিয়ত করলেন আর না, আর না, আর লজ্জিত হতে চাই না। মেয়ে মাকে বলে আম্মা আব্বা কেন যান না? কত মেয়ের আব্বারা তো যায়, কত মেয়ের বাবা তো মিটিংয়ে যায়, আমার আব্বা কেন মিটিংয়ে যান না? আমার আব্বা দেখতেও তো সুন্দর, কিন্তু আমার আব্বা মিটিংয়ে যায় না। আমাদের উস্তাদ জি ক্লাসে আসেন আর বলেন সবাই তো আসলো, তোমার আব্বা তো আসলেন না, বড় লজ্জা লাগে আমার। মা বলেন কি আর বলবো গো মা, জান না কেন বুঝিস তো? মেয়ে বলে গো মা তবে বলেন না কেন উনি যেন দাড়ি রেখে ফেলেন। মেয়ের কথাগুলো মা তার বাবাকে বলেন, বাবা নিয়ত করে ফেলেন। আস্তে আস্তে মন পরিবর্তন হয়ে যায়। কেন? মেয়ের চাইতে মহব্বতের তো দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহর নবীজি জন্য বলেন লা তাকরাকুল বানাত ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের কোনো মেয়েকেও পছন্দ করো না। কেন? মেয়েদের মতো মহামূল্যবান অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারী দুনিয়াতে আর কেউ নাই। বাবা আস্তে আস্তে বলেন, মনে মনে বলেন মা গো নিয়ত করে নিলাম আর দাড়ি কাটবো না। ওই মেয়ের কারণে, মেয়ে বলে নাই কিন্তু মেয়ের কারণে কত বাবার জীবনের মধ্যে পরিবর্তন চলে এসেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি একটু চিন্তা করে দেখেন, যদি আপনার মেয়ে যদি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, ওই মেয়ে ছোটই হোক, ওই মেয়ে কিন্তু আপনার জন্য এমন অভিভাবক হয়ে আসবে, যদিও দেখতে ছোট, বয়সে ছোট, কিন্তু মাঝে মধ্যে অভিভাবকের মতো হয়ে যায়। এমন এমন কথা বলি বাবা না করে আর পারেন না, ঠিক কিনা? আল্লাহর বান্দা শুনেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের কাছ থেকে অনেক কিছুই শিকার আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জান্নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন রাস্তা দিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে ফুরাত নদীর পাশে গেলেন। ফুরাত নদী চিনেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে অনেকগুলো নদী রেখেছেন। আল্লাহ পাক জান্নাতের মুখবাসী কিতে লই তোমার, মুখবাসী কিতে লই তোমার। হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন রাস্তা দিয়ে যান। যাওয়ার পরে দেখেন ফুরাত নদীর পাশ নিয়ে যাচ্ছেন। ফুরাত নদী, আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে 4টা নদী। কয়টা? জোরে, আরো জোরে। আপনার আর কয়টা? আপনার আর কয়টা? 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 কিটা নাও, কিটা নাও, কিটা নাও। দোলাইয়ার মনু, দোলাইয়ার মনু। আল্লাহর নবী বলেন জান্নাতের নদী হইল 4টা। কয়টা? আল্লাহর হাবিব বলেন এই 4 নদীর মধ্যে নাহরানি যাকিরাত ওয়া নাহরানি বাতিনান। আল্লাহর নবীজি বলেন 2টা নদী হলো দেখা যায় প্রকাশ্য নদী, আর 2টা নদী হইল অপ্রকাশ্য নদী। যে 2টা নদী দেখা যায় না, একটার নাম হইল সাইহান, আরেকটার নাম হইল জাইহান। যে 2টা নদী দেখা যায়, ওই 2টা নদীর একটা নদীর নাম হইল ফুরাত, আর আরেকটা নদীর নাম হলো নীল।
কালকে কইবেন না জীবনে আরো জোরে। এক নদীর নাম হলো ফুরাত নদী, ইরাকের নদী। আরেক নদীর নাম হলো নীল নদী। এক নদী হলো সৌদি আরবের একদম দক্ষিণাঞ্চল পাড়ি দিয়া, ওই যে আরব সাগর পাড়ি দিয়ে আফ্রিকার মধ্যে যে নদীটা প্রবাহিত, মিশর এবং সুদান হয়ে যে নদীটা প্রবাহিত, ওই নদীর নাম হলো নীল নদ। আরেকটা নদী হলো ইরাকের মধ্যে ফুরাত নদী, মানে ওইটা হলো জাজিরাতুল আরবের একদম উত্তর অংশ। যেই অংশে ফুরাত নদী আছে আরেক অংশে নীল নদী আছে। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন এই দুইটা নদী জান্নাতি নদী। জান্নাতি নদী হওয়ার পরেও দুনিয়াতে চলমান। সুবহানাল্লাহ, আর জোরে 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 জোরে। দুই নদী জান্নাতের নদী, কিন্তু দুনিয়ার মধ্যে চলমান প্রবাহিত। ফুরাত নদীর তীর দিয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাচ্ছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ উযু পড়ছেন। বয়স্ক মানুষ উযু পড়তেছেন। এরা তো বলছে আমাদেরকে, মুফতি সাহেবা আমাদেরকে মাসআলা শিখায়া গেছেন, উযুতে কয় ফরজ? জোরে কোন কিন্তু শোনা গেছেন আমাদেরকে উযুর মধ্যে 4 ফরজ। উনি মাসআলা শিখেছেন উযুতে 4 ফরজ। 4 ফরজের মধ্যে উনি বলেছেন সর্বশেষ ফরজ হলো 2 পা টাকনু সহ। কি করা? 2 পা টাকনু সহ দৌত করে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াইবা নিয়ত করবা, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেন যখন তোমরা নামাজের নিয়ত করবা তখন তোমরা 2টা হাত দৌত করো কোনই পর্যন্ত, চেহারা দৌত করো সুন্দর করে। আল্লাহ বলেন বামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসা করো এবং তোমাদের পাও দৌত করো, টাকনু পর্যন্ত পাও দৌত করো। মাসআলা ঠিক আছে তো? হ্যাঁ। এইবার উনি হাসান আর হুসাইন, যেই দুইজন নবীর বড় প্রিয়, নবীর 2 প্রিয় সাহাবী, প্রিয় নাতিদ্বয়, এই দুইজন ফুরাত নদীর পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর একজন বান্দা ফুরাত নদীর তীরে দাঁড়াইলেন আর নদীতে উযু ভরলেন। নদীতে যদি উযু ভরা লাগে, দেখবেন গাত যদি না থাকে তবে ফাও তো লটকিয়া লটকিয়া ধোয়া লাগে। জোরে কোন। এখন তো নদীতে কোনো পার নাই, কোনো দরারও খুঁটি নাই, তখন আপনি পাওয়ার কতটুকু দৌত করতে পারবেন? বেশি থেকে বেশি আগা ধোয়া যায়। ঠিক কইছিনি? আগা দৌত করা যায়, পায়ের গোড়ালি তো শুকনাই রয়ে যায়। আল্লাহর রাসূল আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, টাকনু পর্যন্ত পা দৌত করবেন। এখন যদি আপনি লটকি লটকি ফাল দিয়ে যদি লাভ দিয়ে যদি আপনি নদীর মধ্যে ফা ডুবান, কতটুকু আর ডুবাইবেন? পুরা টাকনু ডুবাইতে গেলে টাকনু ডুববে না, নিজেও ডুবে যাবেন। ঠিক না বে ঠিক? এমনই তো হয়, কত মাঝে ছাড়াই বিড়াইয়া পড়ে না থইন না আপনারা। ইনো ভরত না, গাঁট বাঁধলে গাঁট ও ভাঙ্গিলা। আল্লাহর বান্দা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন কিন্তু দেখছেন মুরব্বী উযু পড়েছেন, কিন্তু পায়ের গোড়ালি শুকনা রয়ে গেছে, পায়ের গোড়ালি দৌত করতে পারেন নাই, টাকনু পর্যন্ত পাও ধোয়া হয় নাই। এর মানে ফতোয়া দেন উযু হইছে। জোরে কোন। আর উযু যদি হয় না, এর আগে আমাদের মা মুহাদ্দিস সাহেব আমাদের কি বলে গেছেন, মিফতাহুস সালাতি আত-তুহু, আমাদেরকে উনি শোনায় গেছেন নামাজের চাবি হলো পবিত্রতা। উযু যদি পড়েন না তবে নামাজ হবে না। উযু যদি পড়তে পারেন না তবে আপনাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম যদি করেন না তবু আপনার নামাজ হবে না।
যদি এমন ভাবে আপনি পবিত্রতা অর্জন করেন না, তবে নামাজ হবে না। পায়ের টাকনু এবং গোড়ালি শুকনা রয়ে গেলে উজু হয় নাই, উজু না হইলে নামাজও হয় নাই। হাসান আর হুসেন দেখছেন মুরব্বী পা দৌত করেছেন, কিন্তু পায়ের গোড়ালি শুকনা রয়ে গেছে। দুজন চিন্তা করলেন উনি যে ভুল করেছেন, উনি তো নামাজ শুরু করে দিবেন, কিন্তু নামাজ তো উনার হবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসছেন। ওই সময় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, মানে আসর একদম নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীগণ ওযু করছেন, দ্রুত দ্রুত ওযু পড়ছেন। দ্রুত ওযু পড়তে গেলেই অনেক সময় কইনটাও পুরা দোয়া হয় না, পাও পুরা দৌত করা হয় না। আল্লাহর নবী তাকায় দেখেন এদের পায়ের গোড়ালি শুকনা রয়ে গেছে। বুখারী শরীফের রিওয়ায়াত, ফানাদা বিআলা সাউতিহি, জোরে জোরে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, চিল্লা চিল্লা বলতে লাগলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। তিনবার বলেছেন অথবা দুইবার বলেছেন, খবরদার পায়ের গোড়ালি যদি শুকনা রয়ে যায়, ওই পায়ের গোড়ালি জাহান্নামে জ্বলবে, পায়ের গোড়ালি জাহান্নামে জ্বলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পায়ের গোড়ালি যদি শুকনা রয়ে যায়, তবে আপনার জন্য জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে। এইবার এই মুরব্বী সাহেবের পায়ের গোড়ালি শুকনা রয়ে গেল, এর মানে উজু হয় নাই। এইবার দুজন চিন্তায় পড়ে গেলেন। দুজন তো আবার যেমন তেমন ছেলে নয়, আলীর ছেলে, আলীর ছেলে ফাতেমার ছেলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতিদ্বয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতিরা কেমন হবেন, যেই নাতিদের সম্পর্কে নবীজি ঘোষণা করেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন কেমন মানুষ, আল্লাহর নবীজি বলেন এই দুইজন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন এত ভদ্র মানুষ, এই দুইজন দেখছেন মুরব্বির উজু হয় নাই, এখন বলতেও হয়। আবার বলার সময় যদি বলেন চাচা আপনার উজু হয় নাই, তবে কি অবস্থা যে দাঁড়াবে বলাও যায় না। ঠিক না বেঠিক? মাথুন না আপনারা? মানুষ যখন বিদ্যুৎ হয়ে যায়, মিজাজও কিটকিটা হয়ে যায়। আবার অনেক মানুষ বড় হয়ে যাওয়ার পরে ভুল স্বীকার করতেও রাজি না, উনি ভুল করলেও সঠিক। মাথুন না আপনারা? ভুল করলে উনি সঠিক। ঠিক আছে, মুরব্বীদেরকে বস এরকমই ছেড়ে দিতে হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেন মিজাজ ওই সময় একটু গরম টরম হয়ে যায়, এর তো বেশি বার্গেনিং করার দরকার নাই। ইনশাল্লাহ, আরে জোরে বলেন ইনশাল্লাহ। আরে ওনারা তো মুরব্বী, আল্লাহ আপনাকে বলছেন আপনিও কিন্তু এই বয়সে উপনীত হতে পারেন। তখন আপনার মিজাজও কিটকিটা হয়ে যাবে, আপনার বুদ্ধিও কমে যাবে, জ্ঞান গরিমাও কমে যেতে পারে। ওইটা খেয়াল রাখেন। ওই সময় মানুষও তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, এই জন্য তুমি আগের থেকেই ভালো আচরণ করো, যেন মানুষও তোমার সঙ্গে ভালো আচরণ করে। দুজন চিন্তায় পড়লেন, একজন আরেকজনকে বলেন, ভাইজান মুরব্বীকে কেমনে বলি আপনার উজু হয় নাই, আর না বলেও তো উপায় নাই, উজু তো হয় নাই, নামাজও তো হবে না। দুজন চিন্তা করলেন, হ্যাঁ ঠিক আছে, মুরব্বী মানুষ যদি বলি উজু হয় নাই, উনি উঠতেই তো কইতে পারেন তোর বাপরও বিয়া দেখছি, মারও বিয়া দেখছি, আর তুই বুঝি আমার ভুল ধরাতেইছ। ঠিক না বে ঠিক? এই জন্য দুজন চিন্তায় পড়ে গেলেন কেমনে বলবেন। হাসান আর হুসেন পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হলেন, আমরা উনার ভুল হয়েছে এটাও বলবো না, উনি উজুতে ভুল করেছেন তাও বলবো না, আমরা দুজন শুধু উনার কাছে যাব আর বলবো, আল্লাহর নবীর সাহাবীগু আপনি তো বয়স্ক মানুষ, আপনি নবীজিকে আমাদের চাইতে বেশি দিন পেয়েছেন, আপনি নবীজিকে আমাদের থেকে বেশি দিন পাইছেন। আল্লাহর নবীজিকে আপনি আপনার পূর্ণ জওয়ানিতে, পূর্ণ জ্ঞান গরিমার সময় আপনি নবীজিকে পেয়েছেন। আল্লাহর নবীজির উজু আপনি দেখেছেন, আল্লাহর নবীজির গোসল আপনি দেখেছেন, আল্লাহর নবীজির নামাজ আপনি দেখেছেন। আল্লাহর নবীজির অনেক সাহাবী এমন ছিলেন যে সাহাবায়ে কেরাম উম্মতকে বলতেন,
আসো আসো, আমি তোমাদেরকে নবীজির নামাজ দেখাবো। আমি ছাড়া তোমাদেরকে নবীজির নামাজ কেউ আর দেখাবে না। সুবহানাল্লাহ। মানে উনি বলতে যাচ্ছেন আমি ছাড়া তো দুনিয়াতে নবীজির নামাজ দেখনেওয়ালা মানুষই আর নাই, এই জন্য আসো আমি তোমাদেরকে নবীজির নামাজ দেখাবো। আমি ছাড়া তোমাদেরকে কেউ নবীজির নামাজ দেখাবে না। কেউ তো এমনও ছিলেন, আসো আমি তোমাদেরকে নবীজির উযু পড়ে দেখাবো। আমি ছাড়া তোমাদেরকে নবীর উযু পড়ে কেউ দেখাবে না। এর মানে হলো আমি তো বেঁচে আছি, নবীজির উযু দেখনেওয়ালাদের মধ্য থেকে আমি বেঁচে আছি, আমি ছাড়া আর কেউ নাই। এই জন্য আসো আমি তোমাদেরকে নবীর উযু পড়ে দেখাই। আল্লাহর নবীর সাহাবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমরা দুজন ওনার কাছে গেলাম আর বললাম, চাচাজি আমরা ছোট মানুষ, বয়স কম, নবীজিকে বেশি দিন আমরা পাই নাই, আপনি বেশি দিন পেয়েছেন, নবীজির উযু গোসল এবং নবীজির আপনি নামাজ দেখেছেন, এই জন্য আমরা আপনার সামনে প্র্যাকটিক্যালি উযু পড়ব। দেখেন আমাদের উযুর মধ্যে কোনো ধরনের ভুল আছে কিনা। সুবহানাল্লাহ। আর জোরে, আরে এটার নামই তো আদব। যে মানুষের মধ্যে আদব নাই, ওই মানুষের মধ্যে যেন কোনো ধরনের সৌন্দর্যই নাই। এই জন্য বলছেন আদব যার মধ্যে নাই, ওই লোকটার কাপড়ে তার মধ্যে কোনো সৌন্দর্য আসবে না। লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি লাইসাল জামালু বিআতওয়াবিন তুযাইনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষ ইতিম কাকে বলে? যার বাবা নাই, যে মানুষটি বাবা হারা হয়ে গেছে। একজন মানুষ না বালিক অবস্থায় তার বাবা মারা গেলেন, এমন মানুষ কি তো মানুষ ইতিম বলে? আল্লাহর বান্দা বলেন, প্রকৃত অর্থে সে কিন্তু ইতিম নয়। প্রকৃত অর্থে ইতিম কে? ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যেই ব্যক্তির কাছে ইলম নাই, যেই ব্যক্তির কাছে আদব নাই, যেই ব্যক্তির কাছে শিষ্টাচার নাই, যে ব্যক্তির কাছে ভদ্রতা নাই, যে ব্যক্তির কাছে আদব নাই, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে ইতিম। কেন অভিভাবকহীন যারা আছেন, কোন ইতিম আজ পর্যন্ত না খেয়ে মারা যায় নাই। কিন্তু যার কাছে ইলম নাই, আদব নাই, নৈতিকতা নাই, শিষ্টাচার নাই, পদে পদে পথে ঘাটে তাকে লাঞ্ছিত হতে হয়। ঠিক কিনা? লাঞ্ছনার হাত থেকে, বঞ্চনার হাত থেকে, অপদস্থ হওয়ার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারে না। এই জন্য বলছেন, যে ব্যক্তির কাছে আদব নাই, ইলম নাই, ওই ব্যক্তি সবচেয়ে বড় ইতিম। এরপরে বলছেন, লাইসাল জামালু বিআতওয়াবিন তুযাইনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। আপনি সুন্দর কাপড় পরিধান করলেন, আমি সুন্দর কাপড় পরিধান করলাম, সুন্দর কাপড়ে সৌন্দর্য আসে না। প্রকৃত সৌন্দর্য আসে ব্যবহারে, প্রকৃত সৌন্দর্য আসে বংশমর্যাদায়, প্রকৃত সৌন্দর্য আসে আপনার আচরণে। তবে মনে রাখেন, শুধু বংশ যদি ভালো হয়, বংশ আপনাকে আগায় নিতে পারবে না। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নবীজি বলেন, যেই ব্যক্তির আমল তাকে পিছিয়ে রাখে, তার বংশমর্যাদা তাকে আগায় নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝেছেন? এইবার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দুই বলেন, চাচাজি। আরবের মানুষ মুরব্বীদেরকে চাচা বলে ডাকতো। আরবের সাথে এই দিক থেকে আমাদের মিল আছে। আমরার মুরব্বীরা রে চাচা ডাকি। আমারে তো আজ থেকে 15 বছর আগে মাসে চাচা ডাকি দিয়েছে। দাড়ি যে আছে, আমরা তো আমরার মুরব্বীরা রে চাচা ডাকি। আল্লাহু আকবার। ওই যুগের একটা সুন্দর সভ্যতা ছিল। এই জন্য মানুষকে চাচা ডাকতো, বড়দেরকে চাচা ডাকতো, আর ছোট হইলে বাতিজা ডাকতো।
কিটা ডাকতা? বাতিজা 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 বলে ডাকতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা ঝগড়া লাগছে। কইতাম ঝগড়া লাগছে, কইতাম সবাই একমত। হাত তুলেন দি, হাত তুলেন দি। নারে তাকবীর, নারে তাকবীর। আর বেশি না, 5-6 মিনিট ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বয়সে ছোট, বুঝেন তো, জানছেন তো বয়সে ছোট, উনি একদম কম বয়স। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল wudu মিম্মা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে কিন্তু কথাটা। আল wudu মিম্মা মাসাতিন নার। আপনারা বয় ভাই না, আমি কম সময় লইয়া বইছি না আজকে, কথা বুঝছেন নি আমার? আমি যে গড়ির দিকে চাই, সময় যে যা ওইটা দেখি আর কি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল wudu মিম্মা মাসাতিন নার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছিলেন, কোন মানুষ যদি আগুনে পাকানো কোনো জিনিস খায়, তবে রাসূল প্রথমে নির্দেশ দিয়েছিলেন আগুনে পাকানো কোনো জিনিস খাওয়ার পরে উযু করতে হবে। সুবহানাল্লাহ। কোন চাই দেখি হুকুম যদি থাকতো, নতুন না আপনারা এই হুকুম থাকলে মানে কি বিপদে যে পড়তাম আমরা। আল্লাহর হাবিব বলেন, আল wudu মিম্মা মাসাতিন নার। যদি উযু পড়, যদি তুমি আগুনে পাকানো কোনো জিনিস খাও, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুনের পাকানো কোনো জিনিস খাওয়ার পরে সময় শর্ট করতাম, কইছেন না হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল wudu মিম্মা মাসাতিন নার। আল্লাহর নবী বলেন যদি তুমি আগুন দ্বারা পাকানো কোনো জিনিস খাও, তবে তুমি উযু পড়ো। এখন বলেন আগুন দ্বারা কোনো জিনিস খাওয়ার পরে উযু পড়া, এই বিধানটা তো কত কঠিন, কিন্তু বিধানটা কেমন ছিল ওই ব্যাখ্যা আমরা যাব না। ওই বিধান এখন আর নাই, মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, অথবা এর আরো ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যাটা হইল ওযু মিম্মা মাসাতিন নার, আগুন দ্বারা পাকানো কোনো জিনিস খাওয়ার পরে ওযু পড়ার অর্থ হইল কুলি করা এবং হাত ধৌত করা, যেটা আমরা সাধারণত করিই। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যখন বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে আটকায় ফেলছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা আপনি বলছেন আগুন দ্বারা পাকানো কোনো জিনিস ব্যবহার করলে পরে উযু করতে হয়, তেল যে মানুষে বানায় আগুন দ্বারা জাল দিয়েই তো বানায়, ঠিক না বে ঠিক? তাহলে তো কোনো মানুষ যদি গোসলের পরে শরীরে তেল লাগায়, আল্লাহর নবীজি তো বলেছেন জুমার দিনে তেল লাগাইয়া যাইও, খুশবু লাগাইয়া যাইও, নিজের আত্মর যদি থাকে না কমপক্ষে বউয়াইন তোর সেন্ট মারিয়া যাইও। আর জোরে, এটা নবীর হুকুম, আমার না, আমার কথা না, আমার কথা না, আমার কথা না। আল্লাহ রাসূল বলছেন জুমার দিনে খুশবু মেখে সুগন্ধি লাগিয়ে মসজিদে যাও, নিজের না থাকলে বউর তো আছে, মাথুন না? আচ্ছা বউয়ের আছে মানে কি? বলে এরা তো কদুর তেল আছে, মাথুন না আপনারা? কদুর তেল যদি না থাকে কমপক্ষে ফেরাসুট তো আছে, ফেরাসুট যদি না থাকে গন্ধরাজ তো আছে, গন্ধরাজ যদি না থাকে জুই তো আছে, জুইও যদি না থাকে আনিকা প্লাস তো আছে, এটাও যদি না থাকে আরো কত ধরনের আছে। আমরা তো কি খাসা তেল, মাথুন না? এটার কোনো গ্যারান্টি আছে? এখন বলছেন রাসূলুল্লাহ যদি তোমার খুশবু না থাকে তো কমপক্ষে বউয়ের খুশবু লাগাইয়া যাও। এরার খুশবু আর কি? বলে তেল তো আছে, কদুর তেল, এটা গ্রান আছে না নাই? বলে এটা লাগাইয়া যাও, জুমায় যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন যদি কোনো মানুষ আগুনের
পাকানো কোনো জিনিস খায় ব্যবহার করে তবে তাকে উযু পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আচ্ছা শীতের দিনে কোনো মানুষ যদি গরম পানি দিয়ে উযু পড়ে, সুবহানাল্লাহ বলেন না? দেখছেন কেমনে আটকাইছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আনা তাওয়াদ্দাউ মিনাদ দুহরি আনা তাওয়াদ্দাউ মিনাল হাবিব। আবু হুরায়রা কি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা কি তেল মাখলে উযু পড়বো? আমরা কি গরম পানি দিয়ে উযু পড়লেও কি গোসল করলেও কি আমরা উযু পড়বো? এটাও তো আগুন দ্বারা পাকানো। আবু হুরায়রা রাগ করছেন, সুবহানাল্লাহ। এখন রাগ যে করছেন, বড় যে বয়সে বড়, ওই বলছেন, ইয়াবনা আখি ইদা হাদাসতু হাদিসান ফালা তাদরিব লাহু মাসালাম। আবু হুরায়রা বলেন, ও বাতিজা, ও যে বাতিজা কইছিলাম যে ওইটা বুঝাইলাম আর কি। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া আখি বাতিজা, আমি যখন তোমাকে হাদিস বর্ণনা করব, হাদিসের রেফারেন্সে কথা বলবো, তখন তুমি যুক্তি দিও না। সুবহানাল্লাহ। ওই ধমক দিছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে মনে কইন, আচ্ছা মুখ বন্ধ করে লইছেন। সুবহানাল্লাহ বলেন, এটা আদব। আরেকদিন আবু হুরায়রা দর্শন আব্দুল্লাহ ইবনে ওমরে, ওই হাদিস উনি বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সেম প্রশ্ন করছেন, আনা তাওয়াজ্জাউ মিনাদ দুহুন আনা তাওয়াজ্জাউ মিনাল হাবিব। তেল মাখলেও কি উযু পড়া লাগবো? গরম পানি দিয়ে গোসল করলেও কি উযু পড়া লাগবো? এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বয়সে ছোট ছিলেন, ধমক দিয়া মুখ বন্ধ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর তো আবু হুরায়রা বয়সে মোটামুটি সমান সমান, ইলমেও তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মাকাম মর্যাদা অনেক উপরে, এই জন্য ধমক দিতে পারেন না। কিন্তু আরেকটা কথা কইছেন, এটা কইতাম না আমি, আপনারা কইতাম। এখন উনি একটা কথা কইছেন, গোষ্ঠী বুঝুননি আপনারা? কিছু গোষ্ঠী আছে, এরারে মানুষের ডরায়, মতন না? আসেনি এমন কোন গোষ্ঠী? ওই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বুঝছি, আনতা দাউসি, আপনি হইলা দাউস বংশের মানুষ। আর কিছু পাইছেন না, এটা কইছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বুঝছি আমি আপনি কি বলছেন। এদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাহু আলাদ্দুল খিসাম, এরা বেশি ঝগড়া করে, মানুষে এরারে ডরায়। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আচ্ছা এই আয়াতের বুঝি আশ্রয় নিয়েছেন আপনি। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের মূল কথা কি ছিল মনে আছেনি আপনাদের? চাচা হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, চাচাজি আপনি একজন বড় মানুষ, বয়স্ক মানুষ, আমাদের উযু হয় কিনা আপনাকে একটু দেখাইতে চাই, আমাদের উযুটা দেখবেন। মুরব্বী বলেন, হ্যাঁ তোমাদের বয়স কম, উযু তোমাদের হয় কিনা পরীক্ষা করার দরকার, দেখার দরকার। মুরব্বী তো জানেন না কোন জায়গায় এরা মাথের, ঠিক না বে ঠিক? তাই কইন তোমরা উযু দেখার দরকার। এরা কইন ঠিক আছে দেখেন। এরা শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উযুর শুরুতে বিসমিল্লাহ কোনদিন ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি বলেন, লা বুদু আলিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি উযুর শুরুতে বিসমিল্লাহ পড়লো না তার জন্য উযুই হয় নাই, তার জন্য উযুই হয় নাই, এই জন্য কোনোদিন ভুলবো না। আচ্ছা ভুইলা গেলে উযু হইব, এই মাসলাও কইয়া দিলাম আর কি, সে টেনশন কইরুন না। এর অর্থ হইল খাঁটি উযু হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর হাবিব অনেক সময় অনেক ব্যাপারে এমন ভাবে কথা বলতেন যে বিষয়টা অসম্পূর্ণ আছে ওইটাকে নাই মনে করে কথা বলতেন। এজন্য বলছেন ওই সময় উযুটা পূর্ণ হয় নাই কেন? বিসমিল্লাহ পড়ো নাই। উযু হইছে ঠিক কিন্তু পূর্ণ হয় নাই, উযুতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু অপূর্ণ থাকার কারণে বলছেন হয়ই নাই। সুবহানাল্লাহ। ওইটা কেমনে বুঝাইতাম? বুঝাই আমি। আচ্ছা মনে করেন আপনারা ঠান্ডা খাইতে বইছেন, কিতা এখন ওয়ান টাইম গ্লাস লইয়া বইছেন, দিতে 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 অনেক রেত দিছে, শেষ পর্যায়ে আপনার অত ফুটা দিছে, আপনি উঠে কইছেন কই দিলে কই আমারে তুই মাথুন না। আচ্ছা দিছে না? আচ্ছা দিছে না নি? বেশি না কম দিছে?
এলেই কিতা কইছেন আপনি দিলে কই দিছো তো না। এর মানে কমকে অনেক সময় মানুষ নাইয়ের পর্যায়ে নিয়ে যায়, কমকে অনেক মানুষ নাইয়ের পর্যায়ে নিয়ে যায়। আমাদের মাইয়া যে আগের তিলাওয়াত কইরা গেল হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুমিন তো সে যার হাত এবং জবান থেকে কোনো মানুষ কষ্ট পায় না। যদি কষ্ট পায় তুমি যেন মুমিনই নয়। কি নয়? আমাদের মা তো তর্জমা করে গেছে খাঁটি মুমিন, আর আমরা কি তর্জমা করছি? তুমি মুমিনই নও। কেন? বলে আল্লাহর হাবিব অসম্পূর্ণতাকে নাইয়ের মতো করে কথা বলছেন। যেমন ভাবে আপনার আমার কথাবার্তার মধ্যে অসম্পূর্ণটাকে নাইয়ের মতো কথা বলা হয় না, হয় নাই, হয় নাই, হয় নাই, দিছে দিছে ঠিক, কিন্তু কয় না না দিছে না। বলে দিলাম নু, ইটা এক দেওয়া হইল নি, মাতুন না কন্যা নি মানছে। ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। কেউ যদি উযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, তার জন্য উযুই হয় নাই। শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। রাসূল বলেন, কোন মানুষ যখন হাতের কবজি পর্যন্ত ধৌত করে, হাতের দ্বারা কৃত গুনাহ মাফ হয়ে যায়। এইবার মাথা মোছা আল্লাহর বান্দা মুখমণ্ডল ধৌত করলো। আল্লাহর নবীজি বলেন, ওয়া ইযা কাসালা ওয়াজহু খারাজাত মিন ওয়াজহি কুল্লু খাতিয়াতিন বাতাসাত কুল্লু খাতিয়াতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবগুলো গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। নাজারা ইলাইহা, যেই সমস্ত গুনাহের কাজের দিকে সে চেয়েছিল, মাল মা ও মা আখিরি কাতরিল মা, পানির সাথে সাথেই মাফ হয়ে গেল। অথবা পানি পড়তে পড়তে শ্বাস ফুটা যখন পড়ে তখন মাফ হয়ে যায়। আমার ভাই আমার বন্ধুরা, উযু যখন শেষ হইল, উযুর শেষে তো ফাও দোয়া। এখন যখন ফাও দৌত করেন, মুরব্বি দেখই না রুখন, আরে ভুল তো এরার না, ভুল তো আমার। সুবহানাল্লাহ। বুঝতে আর বাকি রইছে নি? বুঝতে আর বাকি রইছে না। আল্লাহর বান্দা বলেন, এরা ভুল করে নাই, আমি তো ভুল করেছি। এইবার আল্লাহর ওলি নবীর সাহাবী দুইজনের পিঠে থাপ্পড় দিয়ে বলেন, চাপড় দিয়ে বলেন, আরে বলো না তোমাদের বাবার নাম কি? দুনুজুল বলেন, চাচা কোনো ভুলটুল হইল কিনা, বাবার কাছে বিচার দিবেন কিনা? উনি বলেন, না না বিচার দিব না, আমি শুধু জানতে চাই কোন বাবা কোন মায়ের সন্তান তোমরা। সুবহানাল্লাহ। কোন বাবার সন্তান কোন মায়ের সন্তান? এত আদবওয়ালা, এত সম্মান দেনেওয়ালা, এত আদব এত সম্মান প্রদর্শন করনেওয়ালা সন্তান তো দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যায় না। আমার মনে চায় তোমার বাবারে চিনতাম, তোমার মারে চিনতাম, দেখতাম কোন বাবার সন্তান তুমি, কোন মায়ের সন্তান তুমি। সমাজে যখন আপনি চলবেন, আমি চলবো, রাস্তা দিয়ে যখন চলবেন, অনেকের সন্তান দেখবেন আপনাকে দেখার পরে সালাম দিবে, আর না হয় কমপক্ষে একটা মুস্কি হাসি দিবে, ভালো আছেন কিনা আপনাকে জিজ্ঞাসা করবে। বুঝে নিয়েন একটা ভদ্র পরিবারের সন্তান, তার চেহারা থেকেই যেন ভদ্রতা ফুটে উঠে, চেহারা থেকেই যেন ভদ্রতা টপকে পড়ে। ওই সন্তানের প্রতি সবার একটা রেসপেক্ট থাকে। মানুষ বলে, ও হুয়া গু খার রে বা, অমুকে হইন অমুক সাসার খালামিয়ার ঠাকুবাই, অমুক জায়গার হইন রে বা বড় বালা ভুয়া, বড় বালা ভুয়া, বড় বালা ভুয়া। তোমার বিয়ার সময় যদি আয়, আড্ডামান দেখার যদি মানুষ আইন, প্রাইভেট খবর লুয়া তো যদি আইন, আর যদি জিকাইন অমুক ফুয়া গু খেমন, মানুষে কইবার চাইলা কিতা এখনো ভারলে দিলা। ঠিক না বে ঠিক? ওই বলেন, তোমাদের বাবার নাম কি? বলেন, আমাদের বাবা দিয়ে কি করবেন? বিচার দিবেন কিনা? না, বিচার দিব না। তোমাদের ভদ্রতা, তোমাদের আদব বড় ভালো লাগছে আমাদের কাছে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর বান্দারা বলেন, আমাদের বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমাতুজ জাহরা। উনি বলেন, তবেই তো এমন, তবেই তো এমন
জান্নাতের যুবকদের সর্দার তোমরা, আর তোমাদের মা হলেন জান্নাতের রমণীদের সর্দারনি। এমন 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 জায়গা থেকেই তোমাদের মতো সন্তানরাই তো জন্ম নিবি, যাদের মধ্যে আদব কুট কুট করে ভরা, যাদের শরীরের মধ্যে আদব ভরা, যাদের শরীরের মধ্যে শিষ্টাচার ভরা, অন্যের প্রতি রেসপেক্ট এদের শরীরের মধ্যে আছে, এদের মজ্জার মধ্যে অন্যের প্রতি রেসপেক্ট আছে। এমন সন্তানদেরকে কে না ভালোবাসে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান হালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহুলিন আফদালা মিন আদাবিন হাসান। আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানের জন্য আপনি দুনিয়াতে কি দিয়ে যাবেন, আপনার সন্তানের জন্য কি রেখে যাবেন? আপনার সন্তানকে যদি আদব শিখায় যাইতে পারেন, এর চাইতে বড় সন্তানের জন্য উপহার হতে পারে না। সুবহানাল্লাহ। এটাই সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার। এই জন্য এমন সন্তান করতে গেলে দিন শিক্ষার প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজন আল্লাহর ওলিও উঠবেন না, একজন আল্লাহর ওলি উঠবেন না, একজন আল্লাহর ওলি উঠবেন না। শুধু কয়েকটা মিনিট আপনাদেরকে নিয়ে আমি একটু মত বিনিময় করব। এটা আপনাদের মাদ্রাসার একটা বিল্ডিং, একাডেমিক ভবন। আলহামদুলিল্লাহ অনেক লম্বা হয়েছে।